গত কয়েক বছরে এই যে সাউথ ছবির যে দাপট, এই যে বাংলা ছবির যে উপরে একটা দাপট, সেইটা কিন্তু সাউথ ছবির আঞ্চলিক ছবির উপরে বলিউডের উপরেও একটা দাপট দেখা যাচ্ছে, কিন্তু সেখানে বাংলা ছবির নাম নেই। এবং সেই দাপটটা বলিউড ছবির উপরে বাংলা ছবি ক্রিয়েট করতে পারেনি, এবার স্বাভাবিক সেরকম ধরনের প্রশ্ন তো দেবদার ক্ষেত্রে আসবেই, এবং দেবদা এই বিষয়টাকে নিয়ে মুখ খুলেছেন। এবং দরকার, জানো তো, এই দেবদার যে কটা জিনিস নিয়ে আমার খুব ভালো লাগছে যে একটা পলিটিক্যাল ইন্টারভিউতে গিয়ে এত কিছু সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে এত কিছু জানা যাচ্ছে। দেখো, কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল মানুষের প্রমোশনের সময় জিদ্দা গিয়ে বলেছিলেন বাংলায় রাইটার নেই, একদম সত্যি কথা বলেছিলেন, একদম পারফেক্ট সত্যি কথা বলেছিলেন, এবং সেটা নিয়ে নানান ডিবেট, নানান মতামত, নানান নিয়ে, বাট অ্যাকচুয়ালি সত্যি কথাটা কিন্তু জিদ্দা বলে দিয়েছিলেন, আমার যেটা মনে হয়। এবং দেবদা কী করে, দেবদা অ্যাকচুয়ালিতে এই কথাটা হয়তো বলেনি, বাট দেবদা কিন্তু খুব এক্স্যাক্টলি সত্যি সত্যি কিছু কথাগুলো বলেছে, এবং যেগুলো অ্যাকচুয়ালিতে ভালো লাগছে, যেগুলো এসে অ্যাকচুয়ালিতে কোথাও গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই এবার কিছু একটা করছে, এবার কিছু একটা ঘটাচ্ছে, মনে হচ্ছে যে হ্যাঁ ভাই এটা সত্যি কথাগুলোই তো দেবদা বলছে। এবং সুপারস্টার দেব যখন এই কথাগুলো বলছে যে আঞ্চলিক ছবির যে চাপ, মানে আজকে দেখো পুষ্পা আসছে যখন, তার কিন্তু টনিকের উপরে চাপ হচ্ছে না বা চাপ দিতে পারছে না। পুষ্পা এসে ভালো করে লক্ষ্য করে দেখবে, পুষ্পা কিন্তু টনিকের উপরে চাপ দিতে পারেনি। বা যখন আজকে সার্কাস ছবিটা আসছে হিন্দি ছবি, সেই ছবিটা কিন্তু এই প্রজাপতির উপরে চাপ দিতে পারছে না। কেন পারছে না? কারণ দেবদার সেই যোগ্যতা রয়েছে। তো দেবদার সেই যোগ্যতা নিয়ে এখন দেবদা কি কথাটা বললেন যে আজকে যে সেখানে বলিউডের ওপরে চাপ ক্রিয়েট করছে, সেগুলো দক্ষিণের ছবি, সেগুলো কেন একটা বাংলা ছবি হচ্ছে না, আঞ্চলিক ছবি হিসেবে কেন বাংলা ছবি উঠে আসছে না, সেটা নিয়ে দেবদা কি বলেছেন, খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। আই 200% এগ্রি এই পুরো বিষয়টার সাথে, আগের বিষয়টার সাথে যেরকম আমি বলছিলাম যে আমি 200% এগ্রি করি না, এখানে কিন্তু আমি বলছি আমি 200%ই এগ্রি করি। তো বন্ধুরা শোনো, কিন্তু কি হয়, একটা মানুষ যদি ট্রাই করে যায় বা একটা, এটা আগের বিষয়টাকে নিয়ে কথা হচ্ছে। গত কয়েক বছরে হিন্দি সিনেমার বাজারে, একচেটিয়া বাজারে ভাগ বসিয়েছে কিছু আঞ্চলিক ছবি, কিন্তু মূলত সেগুলো দক্ষিণী ছবি। বাহুবলী, RRR, পুষ্পা। বাংলা ছবিতে এরকম আসছে না কেন? বিকজ অফ দ্য বাজেট, বিকজ অফ দ্য, আমরা আমাদেরকে নিজেরাই মেরে ফেলেছি আর কি। মানে কিছুটা দায়ী আমাদের বন্ধু বান্ধব প্রডিউসার আছে, কিছুটা দায়ী এখানকার লোকাল প্রেস আছে, যারা সারাক্ষণ একটুখানি কাটি দেবদাকে কেটে একটুখানি বলি যে এই যে বন্ধুবান্ধব প্রডিউসার্সদের কথা বলছে, প্রডিউসার্সরা, এখানকার প্রডিউসাররা সব থেকে বড়ো কথা, যারা নিজেরা মানে যে ডালে বসে সেই ডালটিকে কাটে। কারণ এখানে ডিস্ট্রিবিউট যখন করা হয়, যে পুষ্পা বলো, বড় বড় ছবি বলো বা হিন্দি ছবি বলো, সেগুলোকে শো বেশি দেওয়া হচ্ছে, বাংলা ছবিকে শো কম দেওয়া হচ্ছে, বাংলা ছবির পিছনে লাগা হচ্ছে। কারণ সেটা তাদের কাছে ম্যাটারই নয় সেটা বাংলা ছবিকে কী ছবি, তাদের কাছে ম্যাটার যে তারা যে ছবিটা ডিস্ট্রিবিউট করছে সেটাকে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে দেবো। একদিকে তো তার ছবির বাজেট বেশি, একদিকে তো আমার বাংলা ছবিকে একটু সাপোর্টের প্রয়োজন, সেই সাপোর্টটা না করে তার মানে গলা কেটে দেওয়া হচ্ছে, দিয়ে সেটা ছটপট করছে গলা কেটে, সেটার মুন্ডু স্কন্দ কাটা হয়ে সে ছটপট করছে, কিন্তু তাকে লাথি মেরে সরিয়ে দিয়ে নিজের হিন্দি ছবিটাকে আরও বড় জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। এরকম প্রোডাকশন, বাংলা বড় প্রোডাকশন হাউস এর নাম তো আছেই, দেবদা তারপরেও সেই কথাটা বলবে। তো আমি আবার একবার আসি দেবদার কথা, এই কথাগুলো প্রচণ্ড জরুরি। আর সুপারস্টার দেব বলেছে যখন, সত্যি এটা বলা দরকার ছিল, দাদা বিগ স্যালুট এটা বলার জন্য। বিকজ অফ দ্য, আমরা আমাদেরকে নিজেরাই মেরে ফেলেছি আর কি। মানে কিছুটা দায়ী আমাদের বন্ধু বান্ধব প্রডিউসার আছে, কিছুটা দায়ী এখানকার লোকাল প্রেস আছে, যারা সারাক্ষণ যখন কমার্শিয়াল ছবি হতো তারা সারাক্ষণ নিন্দা করে গেছে, একটা 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 টাইপ অফ সিনেমাকে, সোকল আর্ট হাউস সিনেমাকে মানে প্রমোট করে গেছে। কিন্তু আজকে বুঝতে পারছে সবটাই মরে যাচ্ছে। আর কিছুটা আমি বলবো কি, এখানকার কালচার, মানুষ পুষ্পা দেখতে আগে যাবে আর বাংলা ছবি দেখতে পরে যাবে। আমি আরেকটা কথা বলি, বাংলা ছবি আর বাংলা মানে বেঙ্গলি ফিল্ম দুটো আলাদা কিন্তু। তো সেইখানে আমার মনে হয় কি, সব মিলেমিশে আমরা নিজেরাই দোষী, কারণ আমরা একে অপরকে উঠতে দিই না। কোথাও আমরা কাটি করে দেবো হলের জন্য, শো এর জন্য। এবং আমার তো এরকম হয়েছে, আমার নিজেরই প্রোডাকশন, হিরোইনকে লাস্ট মোমেন্টে নিয়ে চলে গেছে। দুদিন আগে আমার কথা, শুটিং শুরু হওয়ার কথা, হিরোইন বলছে না আমি তো শুটিং করবো না। বাট ঠিক আমার মনে হয় কি, ইউ হ্যাভ টু বি পজিটিভ। নায়িকা উঠিয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, অনেক এক্সাম্পল আছে। তুমি সাধারণ পরিবার থেকে উঠে এসেছো। যাই হোক, এবার এই বিষয়টাতে মেনলি আসি। দেবদা যে কথাগুলো বললেন একদমই সত্যি কথা বললেন, একদমই বাস্তব চিত্রটাকে তুলে ধরলেন। এখানে কাঠি করার একটা বড় প্রবণতা রয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে। এইভাবে কোনো দিন একটা ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে না। তুমি যে কোনো বড় ইন্ডাস্ট্রি, সাউথের ক্ষেত্রেই ধরো, আজকে রামচরণ হোক, NTR হোক, আল্লু অর্জুন হোক, তারপরে তোমার যে কোনো মানে
তাদের যে ভিতরে যে মানে হয় না যে একটা মেলবন্ধন, বা অপর দিকে যদি ধরো তুমি তামিল ইন্ডাস্ট্রির কথা, তামিল ইন্ডাস্ট্রিতেও দেখো একটা ডিরেক্টরের সাথে আরেকটা ডিরেক্টরের যে মেলবন্ধন, মানে হিরোইনদের সাথে আর একটা হিরোইনের যে মেলবন্ধন, সেখানে এখানে কিচ্ছু নেই, এখানে সব কিচ্ছু নেই। এখানে শুধু আছে ওকে কী করে ছোটো করবো, ওকে কী করে টেনে নামাবো, এই মেন্টালিটি আছে এখানে, ঠিক আছে। এবং ওই তো হিরোইন নিয়ে পালিয়ে গেছে কোন প্রোডাকশন হাউস, সবাই জানো তোমরা সেটা, হইচই আনলিমিটেডের সময়। তো দেবদা, আর তার নাম না নিলাম, মানে বড় বাংলার বড় প্রোডাকশন হাউস আর কি, সে হচ্ছে মানে সব থেকে যত নষ্টের গোড়া, বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতির পিছনে মূল কাণ্ডারি হচ্ছে ওই প্রোডাকশন হাউস। কারণ ওই প্রোডাকশন হাউসই ঢুকিয়েছে হিন্দি ছবি, ওই প্রোডাকশন হাউসে ঢুকিয়েছে সাউথের ছবি, তারা ডিস্ট্রিবিউশন নিয়েছে, এবং ডিস্ট্রিবিউশন নিয়ে তারা বাংলা ছবির কোমর ভেঙে শেষ করে দিয়েছে। এই জিনিস তো করেইছে। এবং বিকজ অফ দ্য বাজেট, দেবদা যেটা বলছে, একটা জিনিস শুধু আমি নতুন করে অ্যাড অন করতে চাই, যে এখানে ভালো রাইটার নেই, এখানে ভালো মাস ছবি লেখার রাইটার নেই, যেটা জিদ্দা যেটা অ্যাড্রেস করেছিল, যেটা দেবদা বলেনি, সেই জিনিসটাকে আমি শুধু অ্যাড্রেস করতে চাই, যে এখানে রাইটার মেকার সেগুলোও নেই। সেগুলো যদি থাকতো, আজকে যদি একটা পুষ্পা লেখার রাইটার থাকতো, আজকে যদি একটা মেকার থাকতো পুষ্পা বানানোর মতন, বা আজকে যদি একটা মানে কেজিএফ বানানোর মতন লোক থাকতো, আজকে যদি বাহুবলী বানানোর মতন লোক থাকতো, RRR বানানোর মতন লোক থাকতো, বিশ্বাস করো আমাদের ইন্ডাস্ট্রিকে কেউ আটকাতে পারতো না। আমাদের দেবদারও পোটেনশিয়াল, সেম পোটেনশিয়াল আছে যতটা আল্লু অর্জুনের আছে। আল্লু অর্জুনকে তুমি ওই যে ও এইটা করছে, এটার জন্যে মানে ওটা ওর কারিশমা, এবং ওর কারিশমাটাকে ও কী করছে, ওটা করতে দিচ্ছে ওখানকার ডিরেক্টররা, সুকুমার। এখানে প্রজাপতির ভিতরে দেবদা করবে কী করে এটা, ঠিক আছে, মানে এটাই হচ্ছে বিষয়। তো এখানে দেবদারও কিন্তু অনেক 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 ইনোভেটিভনেস ছিল, জিদ্দারও অনেক ইনোভেটিভনেস ছিল, সেটাকে মানে চেপে দেওয়া হলো। একটা ইন্ডাস্ট্রি এই কারণেই কিন্তু এইভাবে সাফার করছে। তো আলটিমেটলি সব দিকটাই মরে যাচ্ছে, এটাই বাংলা ইন্ডাস্ট্রি মরে যাচ্ছে। এই যে কথাটা, এটা দেবদা না এতদিন বলতেন না। তো দেবদা সত্যি কথাগুলো বলে গিয়েছেন, আসল সত্যি কথা যেগুলো, সেগুলো বলে গিয়েছেন। একজন বিগেস্ট বাংলার নাম্বার 1 সুপারস্টার, যার একটা ছবি ডিজাস্টার যায় না, যার একটা ছবি ফ্লপ যায় না, যার একটা ছবি মানে নিচুর দিকে যায় না, তারপরেও সে ওই লেভেলের কথাগুলো বলছে। তার মানে বুঝতে পারছো তো যে অ্যাকচুয়ালিতে দেবদা মানে দেবদা কিন্তু শুধু নিজের কথা চিন্তা করে না, গোটা ইন্ডাস্ট্রিটার কথা চিন্তা করে। যাই হোক, আমি এক্সাইটেড অ্যাবাউট দেবদার খাদান, কারণ দেবদার খাদান হয়তো সব কিছুকে ভেঙে দিতে পারে, সব কিছুকে বিয়ন্ড করে দিতে পারে আমার মনে হয়। দেখা যাক, সব কিছুই সময় বলবে। তবে দেবদা খুব সুন্দর সুন্দর কথা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সামনে তুলে ধরছে, এবং যবে এই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, আমার বিশ্বাস যে এই সমস্ত বাংলা ছবি একসাথে গ্রো করতে শুরু করবে, এবং আমরা সিরিয়াল বানানো যবে বন্ধ করবো, মানে এই একঘেয়ে ফ্যামিলি ড্রামা কিন্তু প্যান ইন্ডিয়া মার্কেটে চলবে না। খাদানের মতন ছবি প্যান ইন্ডিয়া মার্কেটে চলবে, বাঘাযতীনের মতন ছবি প্যান ইন্ডিয়া মার্কেটে চলবে। হ্যাঁ, হয়তো আন্ডার পারফর্ম করেছে, অনেকেই বলতে পারে ভাই প্রমোশন দরকার, অনেক কিছু দরকার। প্যান ইন্ডিয়াতে ওরকম অ্যাজ ইজিলি ওরকমভাবে মানে রিলিজ করে দিলেই হিট হয়ে যাবে এমনটা নয়। চেঙ্গিজের মতন একটা প্রমোশন দরকার। তো কোথাও গিয়ে চেঙ্গিজ হতে গেলে চেঙ্গিজ বানাতে হবে। এবং প্যান ইন্ডিয়া টিম, প্যান ইন্ডিয়া আমার রুটেডনেস, আমার গল্প, এগুলো তো নতুন জিনিস, এগুলো অ্যাড্রেস দেবদা করেননি। সেগুলো আমি বললাম যে আমাদের এখানে ভালো গল্প লেখার লোক নেই, ভালো রাইটার নেই, ভালো ডিরেক্টর নেই। এই সমস্ত কিছু নতুনদেরকে আনতে হবে, দেখতে হবে কার ভিতরে পোটেনশিয়াল আছে, চেনার চোখ থাকতে হবে। সেই চেনার চোখই তো নেই এখানে। এখানকার যে সুপারস্টাররা রয়েছেন, তারা কি চেনেন যে কোন ছবিটা একদম মানে বলে না যে সেই স্টক মার্কেটে লাগানোর মতন, যে 3 বছর বাদে গিয়ে বাড়বে কি না সেটা বোঝার ক্ষমতা থাকতে হবে। যে সেই জিনিসগুলো হলেই কিন্তু কোথাও গিয়ে আরও বেশি করে আমাদের ছবিও সাউথের ছবির সাথে কম্পিট করবে। বুমেরাং আসছে, খাদান আসছে, এক্সপেকটেশন তো আছে, দেখা যাক কী হয় না হয়। এই বছরটা অনেক বেশি বাংলা কমার্শিয়াল ছবির জন্য মাস বছর। দেখা যাক, মির্জা এসছে, মির্জা ভালো বিজনেস করছে, মির্জা একটা ভালো ছবি হয়েছে, খাদান এর থেকেও আরও অনেক ভালো ছবি হবে, প্রিটি ড্যাম শিওর। চেঙ্গিজ এসছে, রাবণ এসছে, এর সাথে সাথে বুমেরাং আসছে, আরও মানে প্রচুর ছবি এবারে মাস ছবি আসছে। দেখা যাক সেই ছবিগুলো ওয়ার্ক করতে শুরু করলে, ভালো ছবি তৈরি হতে শুরু করলে, কাঠি করাটা কম হলে আস্তে আস্তে ইন্ডাস্ট্রি গ্রো করবে বলে আমার ধারণা। এবং আমার মনে হয় যে কোথাও গিয়ে দেবদা যে কথাগুলো বলছে, আমি একদম 200% এগ্রি করি এই বিষয়টার সাথে। আমি বিগ স্যালুট টু দেবদা, মানে একদম সত্যি কথা, এই কথাগুলো দেবদার মতন সুপারস্টারের বলা উচিত ছিল দর্শকের সামনে এসে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।